প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যখন আর ভাত খেতে ইচ্ছে করে না মাছ মাংস দেখলে, তখন তোমরা ঘরের থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে খুব সহজেই এরকম একটা মজাদার ভর্তা তৈরি করতে পারো, যা দিয়ে অনায়াসে তোমরা মন ভরে ভাত খেতে পারবা। আমি এই জায়গায় কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এইগুলো বলতে গেলে ঝাল ছাড়া শুকনা মরিচ। এখানে আমি এই জায়গায় 2টা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, তারপর একটা রসুন নিয়ে নিয়েছি। এখন এইগুলোর পর আমি নিয়ে নিয়েছি এই জায়গায় কিছুটা শুটকি মাছ। এখানে শুটকি মাছ এবং সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডার করে নেব, ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এগুলো ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেলে এখন আমরা একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ওয়েট করব যখন পেঁয়াজটা একটু ব্রাউন টাইপের হয়ে আসবে। তারপর এর মধ্যে আমরা হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়ার পর আমরা যে মিশ্রণটা ব্লেন্ড করে রাখছিলাম ওটাকে দিয়ে দেব। ওটাকে দিয়ে এখন আমাদের নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমাদের এইটা কমসে কম 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, কারণ এটাকে একদম ভাজা ভাজা করতে হবে, নয়তো শুটকি যে দিছি আমরা শুটকি মাছটা ওটার স্মেলটা থেকে যাবে। তারপর এটা মিশিয়ে গেলে এর মধ্যে আমরা লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর আবার এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটাকে ভাজা ভাজা করতে করতে আমরা যে তেলটা ইউজ করছিলাম এই জায়গায় ওইটা উপরে চলে আসবে ভর্তার। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গায় আমি কি পরিমাণ ভাজা ভাজা করছি এটাকে। তো এটাকে ভাজা ভাজা হয়ে গেলে একটা দেখবা অনেক সুন্দর একটা স্মেল বের হইতেছে, তখনই ভাববা যে এটা হয়ে গেছে। তো আমার শুটকি ভর্তায় এটা হয়ে গেছে। তো এটাকে তোমরা রুটির সাথেও ট্রাই করতে পারো, অসাধারণ খেতে সত্যি বলতে গেলে। আর এটা দিয়ে তো তোমরা দুপুরে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে, কারণ এটা অনেক মজার হয় খেতে। তোমরা এই ইজিলি রেসিপিটা বাসায় তৈরি করতে পারো। আর যারা ভর্তা পছন্দ করো বা ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো তারা তো এটা ট্রাই করে দেখবা।